আলাদা করে কোনো রাজ্য, আলাদা করে কোনো জায়গা, বিশেষ করে কোনো জায়গার উন্নয়ন না। নরেন্দ্র মোদী ভারতবর্ষের উন্নয়ন বলতে টোটাল ভারতবর্ষের উন্নয়নটাই চেয়েছে। শুধু নিজের একটা রাজ্য উন্নতি করলে চলবে না, শুধু একটা নিজের রাজ্যের উন্নয়ন বা শুধু একটা নিজের উন্নয়ন করলে হবে না। আজকে বিশ্বের যে অর্থনীতির যেখানটা পৌঁছেছে, আমাদের সবাইকে নিয়ে একসাথে উন্নয়ন করতে হবে। রিজিওনাল যে পার্টিগুলো সারা ভারতবর্ষে তৈরি হচ্ছে, এরা নিজেদের স্বার্থে এবং নিজেদের প্রাদেশিকতার রাজনীতি। এখানে মৃত মানুষ ভোট দেন, এখানে রোহিঙ্গা মুসলিম ভোট দেবার নিয়ে রাজনীতিটাই পশ্চিমবাংলায় নিয়ে এলেন মমতা ব্যানার্জি। তার সঙ্গে তার কিছু আমচা চামচা তৈরি হয়ে বাংলা পক্ষ বাংলা এসব পড়ে যায়। বাংলার উন্নয়ন শুধুমাত্র বাঙালিকে দিয়ে হবে না। বাঙালি বলতে তো শুধুমাত্র বাংলা ভাষাভাষী নয়, বাংলায় যে মানুষজনেরা দীর্ঘদিন ধরে আছে, সেই পরিবর্তনটাকে আটকানোর জন্য কোথাও এসআইআর কে ভেঙে দেওয়ার চেষ্টা হচ্ছে। তাই মহারাষ্ট্র হয়েছে, উড়িষ্যা হয়েছে, বিহার হয়েছে, এবার মহারাষ্ট্রের পৌরসভা হলো, এর পরের পালাটাই হচ্ছে বাংলা। দাদা আপনাকে মাধ্যমে স্বাগত। দাদা, আমরা মহারাষ্ট্রের যে মিউনিসিপ্যালিটি যে ইলেকশন দেখলাম, সেখানে যেভাবে বিজেপি ভারতীয় জনতা পার্টি যেভাবে বিপুল ভোটে জিতে আবার মানে এলো, ভোটে জিতলো, সেই বিষয়টা নিয়ে কি বলবেন? না দেখুন, বিষয়টা হচ্ছে এতদিন ধরে ওখানে শিবসেনায় দখল করে রেখেছিল এবং বিজেপি এই প্রথম একটা মিউনিসিপ্যালিটি পাচ্ছে, কর্পোরেশন পাচ্ছে। সেখানে বিষয় হচ্ছে মানুষ এতদিন ধরে এই প্রাদেশিকতার ওপর বিশ্বাস করে রাজনীতিটা করেছে ওখানে মহারাষ্ট্রের মানুষ। এবং শুধু মহারাষ্ট্র বলে না, রিজিওনাল যে পার্টিগুলো সারা ভারতবর্ষে তৈরি হচ্ছে, এরা নিজেদের স্বার্থে এবং নিজেদের প্রাদেশিকতার রাজনীতি করেছে। কিন্তু এখন ভারতবর্ষের মানুষ বুঝতে পেরেছেন যে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষে যে পরিবর্তনটা এসেছে, ভারতবর্ষের উন্নয়নের পরিবর্তন এসেছে। সেখানে কোনো আলাদা করে কোনো রাজ্য, আলাদা করে কোনো জায়গা, বিশেষ করে কোনো জায়গার উন্নয়ন নয়। নরেন্দ্র মোদী ভারতবর্ষের উন্নয়ন বলতে টোটাল ভারতবর্ষের উন্নয়নটাই চেয়েছে। তাই মানুষ নরেন্দ্র মোদীর কাছে খুশি হয়ে মানুষ বুঝতে পেরেছেন যে আজকে শুধু নিজের একটা রাজ্য উন্নতি করলে চলবে না, শুধু একটা নিজের রাজ্যের উন্নয়ন বা শুধু একটা নিজের উন্নয়ন করলে হবে না। আজকে বিশ্বের যে অর্থনীতির যেখানটা পৌঁছেছে, আমাদের সবাইকে নিয়ে একসাথে উন্নয়ন করতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে মহারাষ্ট্রের মানুষ বুঝতে পেরেছেন যে প্রাদেশিকতা বা মানে শুধু নিজেদের কথা বলে নয়, মহারাষ্ট্রকে বিশ্বের দরবারে নিয়ে যেতে গেলে, পরে উন্নয়ন করতে গেলে, ভারতবর্ষের 1 নম্বর জায়গায় পৌঁছতে গেলে আরো বেশি করে উন্নয়নের কাজ করতে হবে, এগিয়ে যাওয়ার কাজ করতে হবে। এবং সেটা একমাত্র বিজেপি করতে পারে, কারণ বিজেপি একমাত্র রাজনৈতিক দল সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে দেশের উন্নয়নের কাজ করেন। তাই মহারাষ্ট্রের মানুষ বিজেপিকে বেছে নিয়েছে। এবং এটা একটা অদ্ভুত হয়েছে, যেখানে শিবসেনা দুটো গোষ্ঠী মানে রাজ ঠাকরে এবং উদ্ধব ঠাকরে এক হয়ে যাবার পরেও, কোনো কোনো জায়গায় হয়তো অনেকে শারদ পাওয়ার গোষ্ঠী বাড়ির লোকজন এক হচ্ছে বলে কথা ওঠার পরেও, কিন্তু মহারাষ্ট্রের মানুষ বিজেপিকে এবং বিজেপির সহযোগী দলকে নিয়ে এসেছে। কারণ তারা বুঝতে পেরেছে ভারতবর্ষ এবং মহারাষ্ট্রের উন্নয়ন করতে গেলে পরে বিজেপিকেই দরকার। এবং সেটাই আপনি যদি পশ্চিমবাংলাও দেখেন, এখন বাংলার মানুষও বুঝতে শিখেছে, বাংলার মানুষও চাইছে পরিবর্তন হোক এবং বাংলার মানুষ এই পরিবর্তনের জন্য তৈরি হয়ে আছে। কিন্তু বাংলায় নির্বাচনটা মানুষ তো মানুষের ভোট দিতে পারে না। এখানে মৃত মানুষ ভোট দেন, এখানে রোহিঙ্গা মুসলিম ভোট দেবার নিয়ে বাংলার বুকে যে চেষ্টাটা চলে, যেভাবে করা হয়, সেইটা যদি বন্ধ করা যায়, সেটাকে যদি আটকানো যায় বা আমরা যদি আটকাতে পারি, পশ্চিমবাংলার মানুষ পরিবর্তন দেখবে। একেবারে দাদা, আমরা এখানে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও দেখেছি যে এখানে বারবার এই যে বাঙালি বাংলা বাঙালি তার ওই এইসব নিয়ে যে সুশ্রী দেওয়া হয়, সেখানে উন্নয়ন এইসব বিষয় আমরা তেমন দেখতে পাচ্ছি না। এটাও কি এটা তো আছেই পশ্চিমবাংলায়। এই জিনিস তো আমরা আগে কোনোদিন শুনিনি। পশ্চিমবাংলার মাটিতে বসে ওটা বিহারীদের দল, ওটা অমুক দল, এগুলো আমরা কোনোদিন শুনিনি এর আগে। এই ইয়েটা রাজনীতিটাই পশ্চিমবাংলায় নিয়ে এলেন মমতা ব্যানার্জি। তার সঙ্গে তার কিছু আমচা চামচা তৈরি হয়ে বাংলা পক্ষ বাংলা এসব পড়ে যাচ্ছে। কিন্তু বাংলার মানুষ কোনোদিন দেখেনি
সেখানে দাঁড়িয়ে বাংলার কথা বলে আমরা বাংলা করতে দেবো, এই করে করে বাংলা এমন একটা সিচুয়েশন তৈরি করছে যেন এখানে দাঁড়িয়ে অন্য কোনো প্রভিন্সের লোকজন কেউ কিছু করতে পারবে না, শুধু বাংলায় করবে। সেই জায়গাতেও বাঙালি সেই চিন্তা ভাবনা থেকেও দূরে সরে গিয়ে, কারণ বাংলাও বুঝেছে যে বাংলার উন্নয়ন করতে গেলে সবাইকে নিয়েই করতে হবে। বাংলার উন্নয়ন শুধুমাত্র বাঙালিকে দিয়ে হবে না। আর বাঙালি বলতে তো শুধুমাত্র বাংলা ভাষাভাষী নয়, বাংলায় যে মানুষজনেরা দীর্ঘদিন ধরে আছেন, বাংলার উন্নয়নে যে মানুষজনরা জড়িত আছেন, বাংলার অর্থনীতির কাজে যে যারা সবাই বাঙালি জড়িত, তার প্রত্যেকেই বাঙালি। তাই সেদিক দিয়ে বাংলার মানুষও সেই জন্যই পরিবর্তন চাইছেন, উন্নয়নের জন্য পরিবর্তন চাইছেন। সেই পরিবর্তনটাকে আটকানোর জন্য কোথাও SIR কে ভেঙে দেওয়ার চেষ্টা হচ্ছে। কারণ যদি এই মৃত ভোটার বাদ যায়, যদি এই রোহিঙ্গাদের ভোট বাদ যায়, যদি অনুপ্রবেশকারীদের ভোট বাদ যায়, তাহলে মমতা ব্যানার্জি জিতবেন না। তাই মমতা ব্যানার্জি কায়দা করে একটা বিশেষ সম্প্রদায়ের মানুষকে দিয়ে বা ওনার রাজনৈতিক দলের কিছু সরকারি অফিসারকে দিয়ে উনি ভণ্ডুল করতে চাইছেন SIR কে। কিন্তু সেই সবগুলো ডিঙিয়ে গিয়ে বাংলার টোটাল মানুষই এক হয়েছে। তারা বুঝতে পেরেছেন যে 34 বছরের বাম শাসনে যে বন্ধা রাজনীতি শুরু হয়েছিল, তার পরবর্তীকালে তৃণমূলের সময় যে অবস্থা এসছে, বাংলার শিল্পের উন্নয়ন, বাংলার অগ্রগতি টোটালি স্তব্ধ হয়ে গেছে। সেই জন্য সেখান দিয়ে দেখতে গেলে পরে বাঙালি আজ এক হয়েছে এবং বাঙালিও প্রাদেশিকতার উপরে উঠে, বাঙালিও তার নিজস্বতা রেখে দিয়ে বাঙালিও বাংলার উন্নয়নের সাথে বাংলায় ভোট দেওয়ার জন্য তৈরি হয়ে রয়েছে। মানে আপনি বলছেন সামনে যে 26-এর বিধানসভা যে নির্বাচন, সেক্ষেত্রে যেমন মহারাষ্ট্রের BMC যে নির্বাচন রেজাল্ট দিল, সেটাও একটা পথ দেখাবে নিশ্চয়ই। বিহারের নির্বাচন, মহারাষ্ট্রের BMC নির্বাচন বা মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন টোটালটাই, বা উড়িষ্যার নির্বাচন, এগুলো দেখেই বোঝা যাচ্ছে যে যে সমস্ত রাজ্যে, উড়িষ্যায় দীর্ঘদিন বিজেপির কোনো ছিল না, বিহারে বিজেপি সেকেন্ড দল হিসেবে ছিল, মহারাষ্ট্রীয় লড়াইয়ের মধ্যে বিজেপি ছিল না। এই প্রত্যেকটা রাজ্যে দেখা যাচ্ছে যে এখানকার মানুষ যারা উন্নয়ন চাইছেন, যারা এগিয়ে যাওয়া চাইছেন, তারাই বিজেপিকে বেছে নিচ্ছেন। তাই মহারাষ্ট্র হয়েছে, উড়িষ্যা হয়েছে, বিহার হয়েছে, এবার মহারাষ্ট্রের পৌরসভা হলো, এর পরের পালাটাই হচ্ছে বাংলাতেও হবে। আপনি আশাবাদী? নিশ্চয়ই, আমরা সবাই আশাবাদী। বাংলার মানুষই আশাবাদী যে মানুষ উন্নয়নকে বেছে নেবে। भारत की आत्मा बसती है गांवों में और इन गांवों की शान है हमारा जनजातीय समाज। प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री श्री मोहन यादव जी के नेतृत्व में मध्य प्रदेश सरकार ने लिया है संकल्प, सबका साथ, सबका विकास और सबका विश्वास। धरती आबा जनजातीय ग्राम उत्कर्ष अभियान ने जनजातीय अंचलों में विकास की गंगा बहाई है। प्रधानमंत्री जनमन योजना अंतर्गत ग्रामीण आवास, सड़कें, शिक्षा और बिजली सब कुछ तेजी से पहुंच रहा है गांव-गांव। 21 जिलों में 66 मोबाइल मेडिकल यूनिट से स्वास्थ्य सेवाएं अब पहुंच रही हैं दूरस्थ अंचलों तक। जनजातीय मेहनतकश भाइयों बहनों को मिला है उनके श्रम का उचित सम्मान। 30 लाख तेंदुपत्ता संग्राहकों को 115 करोड़ रुपए की बोनस राशि और मानदेय 3000 से बढ़ाकर 4000 रुपए प्रति बोरा। ये है गरीब कल्याण और सम्मानजनक जीवन की नई दिशा। नए भारत का सपना तभी पूरा होगा जब युवा सशक्त होंगे। इसलिए UPSC, PSC, गेट, नीट, JEE और क्लैट जैसी प्रतियोगी परीक्षाओं के लिए दी जा रही है निशुल्क कोचिंग। आकांक्षा योजना और विदेश अध्ययन छात्रवृत्ति ने हजारों सपनों को दिया है नई उड़ान। प्रदेश में स्थापित 126 बंधन केंद्रों से 30,000 से अधिक जनजातीय युवाओं को मिला है रोजगार। देश का पहला ट्राइबल हॉस्टल हो या सेना और पुलिस सेवाओं में भर्ती के लिए विशेष प्रशिक्षण, सरकार हर मोर्चे पर जनजातीय युवाओं को बना रही है आत्मनिर्भर। माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी के आदिवासी गौरव के संकल्प और मुख्यमंत्री मोहन यादव जी के अथक प्रयासों से आज मध्य प्रदेश का जनजातीय समाज शिक्षा, स्वास्थ्य, रोजगार और सांस्कृतिक संरक्षण हर क्षेत्र में आगे बढ़ रहा है। मध्य प्रदेश सरकार का विश्वास है, जब जनजातीय समाज आगे बढ़ेगा तभी प्रदेश और देश आत्मनिर्भर भारत के सपने को साकार करेगा। सबके साथ, सबका विकास, यही है आत्मनिर्भर मध्य प्रदेश का संकल्प।